আসসালামু আলাইকুম। SAMGFXltf ডিজাইন মাস্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ শফিউল আজম আপনাদের স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। অ্যাডোবে ইলাস্ট্রেটরের ধারাবাহিক টিউটোরিয়ালে আজ আমরা অ্যাডোবে ইলাস্ট্রেটরের দুটি অন্যতম টুলস, ডিরেক্ট সিলেকশন টুল এবং কার্ভেজার টুলস নিয়ে আলোচনা করব এবং এর ব্যবহার শিখব। তাহলে আসুন আমরা এখন ইলাস্ট্রেটরে চলে যাই। তবে তার আগে একটি ছোট্ট অনুরোধ, যদি এই টিউটোরিয়ালটি আপনাদের কাজে লাগে এবং উপকারী মনে হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সমর্থন করুন। আপনাদের সমর্থন আমাকে আরও সুন্দর এবং গুরুত্বপূর্ণ কিছু টিউটোরিয়াল তৈরি করতে অনুপ্রাণিত করবে, যা আমি আপনাদের উপহার হিসেবে দিতে চাই। চলুন আর কথা না বাড়িয়ে আমরা ইলাস্ট্রেটরে চলে যাই। তো আমরা ইলাস্ট্রেটরে চলে এসেছি। আপনাকে মনে রাখতে হবে, ডিরেক্ট সিলেকশন টুল হচ্ছে ইলাস্ট্রেটরের অন্যতম প্রধান টুল এবং এটা একটা গ্রুপ টুলস, যার ভিতরে আরও একটি টুলস আছে যাকে আমরা গ্রুপ সিলেকশন টুলস বলে চিনি। দেখেন, এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, এটা হচ্ছে সিলেকশন টুল, আর এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এই টুলসের এই যে এখানে একটা অ্যারো চিহ্ন আছে, এই ধরনের টুলসের ভিতরে যতটা অ্যারো চিহ্ন আছে আপনি জানবেন যে এখানের ভিতরে আরও কিছু টুলস আছে, অর্থাৎ এটা গ্রুপের মধ্যে আছে। এখানে যদি আপনি কার্সার ধরে ক্লিক করে বসে থাকেন তাহলে দেখবেন আরেকটা টুলস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে গ্রুপ সিলেকশন টুলস। তো আমরা আজকে আলোচনা করব ডিরেক্ট সিলেকশন টুলস নিয়ে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অবজেক্টের ভিতরের অংশ যেমন অ্যাঙ্কর পয়েন্ট এবং পাথ, সিগমেন্ট এগুলো সরাসরি নির্বাচন করে ম্যানিপুলেট করা যায়। তো এর আগে আমরা একটু জানি যে অ্যাঙ্কর পয়েন্টটা কি। অ্যাঙ্কর পয়েন্ট সম্পর্কে আমরা একটু আলোচনা করি। চলুন আমরা সহজভাবে বুঝি। অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে অ্যাডোবে ইলাস্ট্রেটরে এমন একটা বিন্দু যেখান থেকে একটি পথ বা লাইন শুরু হয়, শেষ হয় বা বাঁকানো যায়। মূলত অ্যাঙ্কর পয়েন্টটা হলো ডিজাইনের মূল ভিত্তি বা ফাউন্ডেশন পয়েন্ট। যখনই আপনি কোনো অবজেক্ট বা শেপ তৈরি করবেন, সেই অবজেক্টের আকৃতি মূলত অ্যাঙ্কর পয়েন্ট দ্বারা নির্ধারিত হয়। আসুন আমি একটু উদাহরণ দিয়ে দেখাই। মনে করেন আমি চাইলে এটাও নিতে পারি। আচ্ছা, পেন টুল দিয়ে দেখাই, তাহলে সহজ হবে। জিনিসটা দেখেন, সোজা কথায় একটি বিন্দু থেকে অন্য বিন্দুতে লাইন বা পাথ তৈরি করাই হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টের কাজ। দেখেন, আমি এখানে একটা ক্লিক দিলাম, দেওয়ার পরে আমি সোজা এদিকে টান দিয়ে এইখানে আরেকটা ক্লিক দিলাম, দেওয়ার পরে আমি সিলেকশন টুলে গিয়ে এটাকে ডিসিলেক্ট করলাম। এখন দেখেন, এই যে লাইনটা আছে, এই যে লাইনটা তৈরি হয়েছে, এই লাইনটা তৈরি হওয়ার সময় দুই জায়গায় আমি দুইটা ক্লিক করেছি, একটা এখানে একটা এখানে। ওই যে বলছিলাম যেখান থেকে শুরু হবে এবং শেষ হবে, এই লাইনটা শুরু এবং শেষের যে দুইটা পয়েন্ট, এই পয়েন্টগুলিকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। আমি আপনাকে দেখাই। দেখেন, আমি এটাকে সিলেক্ট করলাম, ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, যাওয়ার পরে দেখেন এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট দেখাচ্ছে। এই পয়েন্টটাইগুলি হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। এইভাবে আমরা যদি এখন একটা রেক্ট্যাঙ্গেল টান দিই, দেখেন এইরকম একটা রেক্ট্যাঙ্গেল টান দিলাম, ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, এই দেখেন একটা অ্যাঙ্কর পয়েন্ট, এই দেখেন আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে অ্যাঙ্কর পয়েন্ট। এই পয়েন্টগুলি হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। এই অ্যাঙ্কর পয়েন্টের কাজ কি? এই অ্যাঙ্কর পয়েন্টের সহজ কাজ আমি যদি সুন্দরভাবে আপনাদেরকে বলি, হ্যাঁ, যে মনে করেন আপনার হাতের বা পায়ের কনুই, হাতের কনুইটা মনে করেন, কনুইর নিচের অংশে একটা হাড় আছে, উপরের অংশে একটা হাড় আছে। এই দুইটা হাড়ের জয়েন্টের যে পয়েন্ট, সেটা হচ্ছে এই কনুইটা। আপনি যদি এই পয়েন্টটাকে, এই কনুইটাকে, হ্যাঁ, জায়গায় রেখে যদি আপনি নিচ থেকে আপনার হাতটা উপরের দিকে উঠান, তাহলে দেখবেন আপনার কনুইয়ের নিচের হাতটা উপরের দিকে উঠতেছে, ঠিক না? তো এই কনুইটা যেরকম আমাদের প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা পার্টসে যেরকম জয়েন্ট আছে এবং জয়েন্টের কারণে আমাদের শরীরটা একদিক থেকে আরেক দিকে নাড়াচাড়া করতে বিভিন্নভাবে নড়াইতে পারি, ঠিক অ্যাঙ্কর পয়েন্টটা হচ্ছে ডিজাইনে অ্যাডোবে ইলাস্ট্রেটরের অ্যাঙ্কর পয়েন্ট। এটা হচ্ছে ওই জয়েন্টের মতো। এই জয়েন্ট দিয়ে আমরা কাজ করতে পারি। তো আসুন প্রথমে আমরা দেখি যে কিভাবে
এই অ্যাঙ্কর পয়েন্টগুলি আমাদেরকে কাজ করে, বা কিভাবে এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে আমরা ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে কাজ করতে পারি, এগুলি আমরা এখন দেখি। প্রথমে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা এইরকম অ্যাঙ্কর পয়েন্ট সৃষ্টি হয়েছে। অর্থাৎ এইখান থেকে এতটুকু একটা রেখা সৃষ্টি করছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই রেখাটা এই দুইটা পয়েন্টের মাঝখানে সৃষ্টি হয়েছে। অর্থাৎ আমরা যেটা বলছিলাম যে আরম্ভ এবং শেষ এই দুইটার বিন্দু যেগুলি আসে মাঝে মধ্যে, যেখান থেকে আপনি আরম্ভ করেন, আপনি আরম্ভ করছেন এইভাবে, এখানে একটা পয়েন্ট দিলেন, এইখানে একটা পয়েন্ট দিলেন, এইখানে একটা পয়েন্ট দিলেন, এখানে এসে মিলিয়ে দিলেন। এই যে চারটা পয়েন্ট সৃষ্টি করছেন কলমের বিন্দু দিয়া, এই চারটা পয়েন্ট হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। আর এগুলি দিয়েই কাজ করতে হয় ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে। তো আমরা চলুন আগে দেখি কিভাবে এই কাজগুলি করা যায়। আমি যখন একটা জিনিস আপনাদেরকে দেখাই, আমি যদি সিলেকশন টুলে যাই, দেখেন আমি সিলেকশন টুল দিয়ে আমি পাতের উপরে দেখাচ্ছি, আমি আপনাদেরকে পরিবর্তন করে এইভাবে দেখাচ্ছি। দেখেন আমি যখন এটাকে সিলেক্ট করলাম, সিলেকশন টুল দিয়ে আমি যখন কাজ করব, তখন আমি এটাকে সরাসরি এইভাবে নাড়াতে পারবো, হ্যাঁ, কিন্তু কোনো পয়েন্ট আমি নাড়াতে পারবো না। তো আমরা যে কথাতে ছিলাম যে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করার পর আমরা অবজেক্টকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাসরি নাড়াতে পারি, কিন্তু কোনো পয়েন্ট বা কোনো একটা অংশকে আমরা বড় করতে পারি না, ছোট মানে কোনো একটা কর্নারকে বা কোনো একটা পয়েন্টকে আমরা, হ্যাঁ, ইচ্ছামতো কোনো কাস্টমাইজ করতে পারতেছি না। কিন্তু ডিরেক্ট সিলেকশন টুল যখন আপনি সিলেক্ট করবেন, যখন আপনি কোনো ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে কোনো অবজেক্টকে সিলেক্ট করবেন বা ক্লিক করবেন, তখন দেখবেন সেই অবজেক্টের চারপাশে ছোট ছোট অ্যাঙ্কর পয়েন্ট দেখা যাচ্ছে। এই দেখেন চারটা অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্ট যেহেতু আমরা জেনে এসেছি যে অ্যাঙ্কর পয়েন্ট হলো সেই জায়গাগুলো যেখান থেকে আপনি অবজেক্টের আকার পরিবর্তন করতে পারবেন। আপনি যদি একটা অ্যাঙ্কর পয়েন্ট নির্বাচন করেন এবং টান দেন, তাহলে সেই অংশ পরিবর্তন হবে, বাকি অংশগুলি অপরিবর্তিত থাকবে। দেখেন আমি মনে করেন আমি এই পয়েন্টটাকে একটা সিলেক্ট করলাম, যখনই আমি এই পয়েন্টটাকে সিলেক্ট করছি, দেখেন এগুলি একটু সাদা সাদা হয়ে গেছে। আমি একটু জুম করি, এই দেখেন একটু সাদা সাদা হয়ে গেছে, অর্থাৎ ডিসিলেক্ট হয়ে গেছে, আর এইটা সিলেক্ট আছে। এখন আমি এখানে ধরে যদি এই দিকে টান দেই, তাহলে দেখেন আমার এই পয়েন্টটা, এইখানে যে পয়েন্টটা ছিল সেটাই শুধু নড়তেছে, বাকি পয়েন্টগুলি তার জায়গায় রয়ে গেছে। তো আমরা এই পয়েন্ট ধরে ধরে বিভিন্নভাবে আমরা আমাদের এক একটা অবজেক্টের শেপ পরিবর্তন করতে পারবো। দেখেন আমি এইটাকে সিলেক্ট করলাম, আমি যদি আরেকটাকে সিলেক্ট করতে যাই, আরেকটা পয়েন্ট সিলেক্ট করতে যাই, তাহলে আমরা জানি যে একটা সিলেক্ট করে আরেকটাকে সিলেক্ট করতে হলে শিফট ধরতে হয়। আমরা শিফটে ধরে আরেকটা যদি ক্লিক করি, তাহলে দেখেন এই দুইটা পয়েন্ট সিলেক্ট হয়েছে। এখন আমি যে কোনো একটা পয়েন্টে ধরে যদি কাজ করি, দেখেন আমি এইদিকে নাড়াইলাম, এখানে আনলাম, এই দুইটা পয়েন্ট কিন্তু ঠিক জায়গায় রয়ে গেছে। আমি যদি এইদিকে টান দিই, দেখেন এই দুইটা পয়েন্ট ঠিক একই জায়গায় রয়ে গেছে। তাহলে আমরা এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে কাজ করতে পারবো কি সিলেক্ট করে? ডিরেক্ট সিলেকশন টুলস সিলেক্ট করে। আচ্ছা, এখন দেখুন আরেকটা জিনিস, আমরা যখন একটা রেক্টেঙ্গেল আঁকালাম, রেক্টেঙ্গেল আঁকানোর পরে সিলেকশন টুল সিলেক্ট অবস্থায় দেখেন এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, এই যে চার ধরনের চারটা বিন্দুর মতো দেখা যাচ্ছে। সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুলস বলছি না, সিলেকশন টুল সিলেক্ট অবস্থায় আমি যদি একটা কর্নারকে সিলেক্ট করতে যাই, দেখেন আমার সিলেক্ট করার কোনো সুযোগ দিচ্ছে না, হ্যাঁ, আমাকে কোনো সুযোগ দিচ্ছে না। তখন আমি যদি এই কর্নারের এই বিন্দুটাকে ধরে টান দিই, তাহলে দেখেন প্রত্যেকটা বিন্দু কাজ করতেছে একসাথে, প্রত্যেকটা বিন্দু একসাথে কাজ করতেছে। কিন্তু আমি যদি ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করি, তাহলে দেখেন বাকি চারটা বিন্দু, চারটা কর্নারেই সিলেক্ট আছে। এখন যদি আমি একটাকে সিলেক্ট করতে চাই, তাহলে দেখেন কার্সার নেওয়ার সাথে সাথে আমাকে সিলেক্ট করার সুযোগ দিচ্ছে। আমি মনে করেন এটাকে সিলেক্ট করলাম, করে এই বিন্দুটাকে ধরে এইখানে ধরে টান দিলাম, ঠিক আছে, আমি এখানে এনে রাখলাম। মনে করেন আমি এটাকে একটু ফিল করে দিই, এই দেখেন। আবার যদি আমি এটাকে চাই, আবার বিন্দুটাকে ধরে ধরে এখানে নিয়ে যেতে পারি। ঠিক তখন আবার যদি আমি চাই যে এইটাকে সিলেক্ট করব একসাথে, এইটা, তাহলে আমরা জানি কি করব, শিফট ধরে এই বিন্দুতে ক্লিক করলে এটাও সিলেক্ট হয়ে যাবে। তখন আমরা কি করব, এইটাকে ধরে একটু টান দিই যদি, তাহলে দুইটা একসাথে কার্ভ হবে। দেখছেন দুইটা একসাথে কার্ভ হবে। এখন আপনি চাচ্ছেন এটাকে ডিসিলেক্ট করতে, তখন আপনি শিফট ধরে আবার এটাকে
ক্লিক করেন, ক্লিক করলে এইটা আগেরটা সিলেক্ট থাকবে, এটা ডিসিলেক্ট হবে, আবার শিফট ধরে এটাকে সিলেক্ট করেন, যে কোনো একটাতে ধরে টান দেন, দেখেন একটা পাতা হয়ে গেছে। এইভাবে আমরা অ্যাঙ্কর পয়েন্ট ধরে ধরে কাজ করতে পারি। এটাও আমরা একটা জিনিস শিখলাম। আমাদের ডিরেক্ট সিলেকশন টুলস আমাদের এতটুকু সাহায্য করে যে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট ধরে ধরে ডিজাইনগুলিকে মডিফাই করতে আমাদেরকে সাহায্য করে। এখন আসুন আমরা ইলিপস টুল দিয়ে কাজটা দেখি। আমরা একটা ইলিপস নিলাম, শিফট অল্টার ধরে সুন্দরভাবে একটা গোল করলাম, ডিসিলেক্ট করে এখানে ধরে আবার ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম। দেখেন ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করার পর একটা, দুইটা, তিনটা, চারটা পয়েন্ট দেখা যাচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। এই একটা থেকে আরেকটা অ্যাঙ্কর পয়েন্টের মাঝখানটা কত সুন্দরভাবে আসছে, ঠিক আছে। এই অ্যাঙ্কর পয়েন্ট, একটা জিনিস মনে রাখবেন, এই 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 জায়গা থেকে ক্লিক করে যদি এতটুকু এনে ছেড়ে দেন তাহলে এই অতটুকু অংশের উপরে আপনি কাজ করবেন। কিন্তু যদি একটা জায়গায় দুইটা, তিনটা, চারটা দেন তাহলে কি হয় দেখেন, এই অ্যাঙ্কর পয়েন্টের ঠিক কোনোই, এটাকে মনে করেন কোনোই, এটা হাতের কোনোর নিচের হাড় আর এটা উপরের হাড়। কিভাবে দেখেন একটা প্রমাণ, আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমাকে দুইটা হ্যান্ডেল দিচ্ছে। আমি যদি একটা হ্যান্ডেলে ধরে কাজ করি, দেখেন আমি পয়েন্ট থেকে কাজ করতেছি, আমার দোনো দিক নড়তেছে, দোনোটা রেখা বা পাত নড়তেছে। অ্যাঙ্কর পয়েন্ট জায়গায় আছে কিন্তু আমার এই পাতগুলি দুইটাই একসাথে নড়তেছে। তো এইভাবে আমরা বিভিন্ন সময় এরকম টুলস দিয়ে কাজ করতে পারি। আমরা অ্যাঙ্কর পয়েন্ট ধরে এগুলি ধরে ধরে আমরা বিভিন্নভাবে কাজ করতে পারি। তো একটা মনে করেন এখন আপনি চাচ্ছেন, এটাকে ধরলাম, মনে করেন এটাকে দেওয়ার পরে দুই দিকে পয়েন্ট আসছে, আমি এটাকে ধরলে তো দুই দিকে কাজ করে, এটা এই রেখাটাও কাজ করে, এই রেখাটাও কাজ করে। কিন্তু আপনি চাচ্ছেন যে দেখি তো আমার এইটা বন্ধ রেখে শুধু এই রেখার উপর কাজ করব, তখন কি করবেন, এটাকে ধরে আস্তে করে টান দিয়ে এটার মধ্যে নিয়ে আসেন, এটার মধ্যে লাগাইয়া দেন। হ্যাঁ, এটার মধ্যে লাগাইয়া দেওয়ার পরে এখন এইটাকে ধরে আপনি কাজ করেন, দেখেন আপনার একদিকে কাজ হবে। তাহলে আমরা এটাও জানলাম যে আমরা ইলিপসের মধ্যেও বিভিন্ন অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে কাজ করতে পারি।